আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, সম্মানিত শ্রোতা। ইন টুডেস এপিসোড আই উইল ডিসকাস সৌরবিদ্যুতের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণ ও তার প্রতিকার। প্রথম কথা হলো, ভুল সংযোগে ব্যাটারি নষ্ট হয়। এজন্য পজিটিভ এবং নেগেটিভ এই সংযোগ সঠিকভাবে দিতে হবে। ওভারচার্জ এবং ডিসচার্জে ব্যাটারি নষ্ট হয়। ফর দিস লোড অনুযায়ী ব্যাটারি কিনতে হবে অথবা ব্যাটারি অনুযায়ী লোড দিতে হবে। বাজারে বিভিন্ন এম্পিয়ারের ব্যাটারি আছে, যেমন 20, 30, 40, 50, 80, 100 এম্পিয়ার ব্যাটারি। তো লোড অনুযায়ী এই ব্যাটারির এম্পিয়ার কিনতে হবে। যার যেমন প্রয়োজন, যে কয়টা বাতি চালাবেন, যে কয়টা ফ্যান চালাবেন, এজন্য বেশি পরিমাণের যে লোডের দরকার ওইরকম এম্পিয়ারের ব্যাটারি কিনতে হবে, যেন ব্যাটারিতে ওভারলোড না পড়ে। প্রত্যেক ব্যাটারি 6 মাস পর পর কারেন্টে চার্জ দেওয়া দরকার। ব্যাটারির প্লাস এবং মাইনাস টার্মিনালে তার সংযোগ করার পর ভালোভাবে উভয় জায়গায় গ্রিজ বা জেল, ভেজলিন জেল বেশি করে দিতে হবে। তা না হলে এক ধরনের লবণ, অ্যাসিড উঠে ব্যাটারির পোর্ট বা টার্মিনাল সহ তার এমনকি সৌর প্যানেল নষ্ট হয়ে যেতে পারে। এজন্য উভয় জায়গায় বেশি পরিমাণে গ্রিজ বা ভেজলিন দিতে হবে। কোথাও যেন ফাঁকা না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। যত বেশি দিবেন তত বেশি ব্যাটারির জন্য ভালো। ব্যাটারির প্রত্যেক ঘরে পানি বা অ্যাসিড পানি আছে কিনা তা পরীক্ষা করতে হবে। 1-2 মাস পর পরেই এই ঘরে পানি ঠিকমতো আছে কিনা তা দেখতে হবে। বাজারে বিভিন্ন ধরনের ব্যাটারির পানি বা অ্যাসিড পানি, ডিস্টিল ওয়াটার আছে, তা কিনে ব্যাটারিতে প্রত্যেক ঘরে ভর্তি করে দিতে হবে এবং পানি দেওয়ার পর উপরের মুখগুলো আলগাভাবে লাগাতে হবে। আর যদি পানি উপচে পড়ে তো শুকনো কাপড় দিয়ে উপরের পানি মুছে ফেলতে হবে এবং যেদিন পানি দিবেন ওই দিন বা তার পরের দিন ব্যাটারিতে কোনো ধরনের লোড না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ব্যবহার লাইট বা